আমি এখন দাঁড়িয়ে আছি করিডোরের গেট নাম্বার 1। তো আমি পূজা দিলাম, পূজা দিয়ে পর বাইরে বেরিয়েছি, তো প্রচন্ড মানুষের ভিড়। প্রয়াগরাজ থেকে সরাসরি এসেছি কুম্ভ মেলা দর্শন করে বারাণসীতে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হচ্ছে বারাণসীর এই শিব মন্দির। আমি সেখানে যাব। অশ্বমেধ ঘাট থেকে নেমে পর বাঁ হাতে মোটামুটি 200 মিটারের মধ্যেই পড়ে যাচ্ছে এই মেন করিডোর। মন্দিরের ভেতরে আপনি পেয়ে যাবেন এখানে লকার আছে। এই মহাকুম্ভের জন্য এখানে প্রচুর ভিড়। আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দির। আমি প্রথমে স্নান করলাম মহাকুম্ভে অযোধ্যাতে, এরপর আমি চলে এসেছি কাশী বিশ্বনাথ। আমি মেন করিডোরের ঠিক সামনে পৌঁছে গেছি। যত বেলা বাড়ছে ভিড় ততই বেড়ে চলেছে। প্রয়াগরাজে মহাকুম্ভ এবং অযোধ্যার রাম মন্দির দর্শন করে আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ দর্শনে বেনারস। একটা জিনিস পরিষ্কার, যারা মহাকুম্ভ এবং অযোধ্যা ধাম ঘুরে এসেছেন তারাই ফিরে এসেছেন কাশী বিশ্বনাথ দর্শনে। कहाँ से आए? आसाम से। महाकुंभ गए थे? स्नान, शाही स्नान हो गई? बोलो गंगा मैया की जय। প্রয়াগরাজ থেকে সরাসরি এসেছি কুম্ভ মেলা দর্শন করে বারাণসীতে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এরপর আমি স্নান করেছি এবং চন্দনের টিকা কপালে নিয়েছি। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হচ্ছে বারাণসীর এই শিব মন্দির। আমি সেখানে যাব। তো আমি দেখতে পাচ্ছি ঘাটে প্রচুর মানুষের ভিড়। বিশেষ কারণ হচ্ছে মহাকুম্ভ দর্শন করে সকলে এখানে এসছে জ্যোতির্লিঙ্গের দর্শন করার জন্য। মা গঙ্গার বুকে স্নান করে তারপর আমি এরপর যাচ্ছি মন্দির চত্বরের ভেতরে। অশ্বমেধ ঘাট থেকে মোটামুটি 200 মিটারের বাঁ হাতে এলেই আপনি পৌঁছে যাবেন মেন করিডোর। আমি সেই মেন করিডোরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেন করিডোর এবং মেন করিডোরের ভেতরে এখানে দেখতে পাচ্ছি লম্বা লাইন, এবং এই লম্বা লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। ভেতরে মোবাইল এবং ইলেকট্রনিক্স গ্যাজেট এলাও নেই। মন্দিরের ভেতরে রয়েছে লকার, সেখানে আপনি নিজের গ্যাজেট এবং সমস্ত জিনিস সেখানে রেখে দিয়ে যেতে পারবেন। আমি এই সামনে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্টল আছে এবং তারপর এই যে মার্গ গেছে এই মার্গের মধ্য দিয়ে, এই মার্গ কিন্তু সবসময় থাকে না, এই মহাকুম্ভের জন্য এখানে প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি। এবং তারপর মন্দির দর্শন। দাঁড়িয়ে আছি বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর করিডোরের এবং সামনে আমি দেখতে পাচ্ছি মন্দিরের যে চূড়া সেটা আপনাদের সামনে তুলে ধরছি পুরো। এবং প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষের ভিড়। এবং এখানে দর্শন করতে বহু দূর থেকে সাধুরা, সন্তরা এবং ভক্তরা পৌঁছে গিয়েছে মন্দিরের ঠিক চত্বরের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি করিডোরের গেট নাম্বার 1। তো আমি পূজা দিলাম, পূজা দিয়ে পর বাইরে বেরিয়েছি, তো প্রচন্ড মানুষের ভিড় এখানে। আমার পেছনে আমি যখন ভেতরে ঢুকেছিলাম তখন আমাদের লাইন ছিল সামনে থেকে, তো এখন এখান থেকে লাইন শুরু হয়ে গেছে।
যত সময় যাচ্ছে, যত বেলা বাড়ছে, ভিড় ততই বেড়ে চলেছে। ভিড় কমার কোনো নাম নেই এবং যা উৎসব চলছে এখন, এ কখনোই এখন তো থামবে না, পুরো কন্টিনিউ ভিড় চলছে। প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি, মিষ্টি দোকান আমার পেছনে আছে এবং আমার সামনে যে ভিড়, যে মানুষের জনজোয়ার, সেটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে। আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।